اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই রজব মাস আসতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে দোয়া পড়তেন, اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. হায় আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবান মাসের বরকত দান করেন এবং রমজান মাস পর্যন্ত আপনি আমাকে পৌঁছে দেন। এইরকম বেশি বেশি করে আল্লাহর হাবিব দোয়া করতেন, সাহাবায়ে কেরাম দোয়া করতেন। এই দোয়ার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বারাকনা ফি রজব ওয়া শাবান। এই দোয়ার মধ্যে বারাকনা এর অর্থ হচ্ছে বরকত। বরকত এখানে ব্যাপক অর্থে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস যখন চলে আসতেন বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে এই দোয়া করতেন, হে আল্লাহ, আপনি আমাকে এই মাসের মধ্যে বরকত দান করেন, কাজের মধ্যে বরকত দান করেন, আমলের মধ্যে বরকত দান করেন। এক কথা, সর্বোচ্চ আপনি আমাকে বরকত দান করেন, এমন বরকত দান করেন যাতে রমজান মাসে আমি ভালোভাবে ইবাদত বন্দেগী করতে পারি, ভালোভাবে যাতে রমজান মাসের ফজিলত হাসিল করতে পারি, এইরকম বরকত আপনি আমাকে দান করেন। এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের মধ্যে বেশি বেশি করে দোয়া করতেন। আপনি আমার উচিত হচ্ছে, পবিত্র রজব মাস চলে এসেছে, এই রজব মাস আপনি আমাকে আলান দিয়ে জানিয়ে দিচ্ছেন আর বেশি দিন বাকি নয়, রমজান মাস চলে এসেছে, রমজানের রোজা রাখতে হবে। সুতরাং হে মুমিন, তোমরা প্রস্তুতি গ্রহণ করো। আমি রজব মাস তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, তোমরা এখন থেকে রমজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করো। সামনে রমজান মাস আসতেছে, দুনিয়ার যত জায় জামালা আছে সব কিছু থেকে তোমরা ফারেক হয়ে যাও। আস্তে আস্তে তোমরা রমজান মাসের ইবাদত বন্দেগীর জন্য প্রস্তুতি গ্রহণ করে নাও। এই জন্য প্রত্যেকটা মুমিনের উচিত হচ্ছে বেশি বেশি করে রজব মাসের মধ্যে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।